শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্টার নিউজের বিশেষ অনুষ্ঠান বিউটি অফ ইসলামে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় শিশুর প্রতিপালন ও ইসলামের সৌন্দর্য। শিশুর প্রতিপালনের সাথে ইসলামের যে সৌন্দর্যের সম্পর্কটা, সেটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। কবি বলেছেন, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। ছোট শিশু পৃথিবীতে আসে, কিছুই জানে না, ধীরে ধীরে সে বেড়ে ওঠে। এই পৃথিবীতে আসার যে বেড়ে ওঠা, তারও আগে তার আরও একটা বেড়ে ওঠা হয় মায়ের গর্ভে। এবং যতই গবেষণা হচ্ছে ততই লোকজন জানতে পারছেন যে এই মায়ের গর্ভে মায়ের যে মানসিক অবস্থা এবং আচরণ, সেই আচরণ শিশুর মানসিক আচরণকেও প্রভাবিত করে, তার গঠনে রোল প্লে করে। অতএব গর্ভবতী মায়েদের জন্য যে স্বামী পিতা হতে যাচ্ছেন, তাদের দুজনেরও দায়িত্ব থাকবে যে এই শিশুটা যেন একটা ভালো মানুষ হিসাবে, একটা দয়ালু মানুষ হিসাবে গড়ে ওঠে। অতএব ওই সময়টায় ওই মা যদি দয়ালু হন, তাহলে তার শিশুও দয়ালু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহ এই যে রমজান মাসে আমাদের আজকে যারা গর্ভবতী মায়েরা আছেন, এই রমজান মাসে ইফতার সেহরি দরিদ্র মানুষের জন্য করানোর সুযোগ বেশি। তাহলে শিশুর গঠনে এই যে দান সৎকার বিষয়টা এবং রমজান মাসে দান সৎকার বিষয়টাকে আরও অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি বলা হয়েছে। সন্তান যখন পৃথিবীতে আসে, তখন এই সন্তানের জন্য কোরআন শরীফে যে টার্মটা ব্যবহার করা হয়েছে যে চোখের শীতলতা আনয়নকারী, চোখে শান্তি দানকারী, কুররাতুন আইন। এবং কোন শিশু পিতামাতার চোখে সবচেয়ে বেশি শান্তি দেয়? যে শিশুটা ধীরে ধীরে দেখা যায় সে মানুষের প্রতি কোমল, মানুষের প্রতি দয়ালু। ঘরে একটা ভিখারি আসলো, রাস্তায় একটা গরিব লোক দেখলো, একটা অসহায় লোক দেখলো, তাকে দেখে তার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া যদি দয়ালু হয়, এটা তার পিতামাতার জন্য সবচেয়ে বেশি চক্ষু শীতলকারী। এবং এই সন্তানকে এইভাবে গড়ে তোলার জন্য যে মডেল, এই মডেল হচ্ছে সন্তানের পিতামাতা। এবং এই বিষয়ে সন্তানের পিতামাতাকে প্র্যাকটিসিং হতে হবে। শুধু উপদেশের মাধ্যমে শিশুকে গড়ে তোলা যায় না, আচরণের মাধ্যমে শিশুকে গড়ে তোলা যায়। যে কারণে আল্লাহ পাক যখন বলছেন যে সন্তানের লালন পালনে পিতামাতার যে রোল, এই পিতামাতার রোল, এই পিতামাতা যখন তার নিজের পিতামাতাকে টেক কেয়ার করবে, এই শিশুও তার পিতামাতার প্রতি কেয়ারফুল হবে, যত্নশীল হবে। তাহলে ইসলামের যে পারিবারিক যে বাঁধন, যে বাঁধনে আল্লাহ বলছেন যে পিতামাতার জন্য যে দোয়া করার জন্য, যে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের পিতামাতার উপর তুমি তেমনিভাবে রহম করো, তেমনিভাবে দয়া করো, তেমনিভাবে তুমি তাদের লালন পালন করো যেভাবে তারা আমাদের ছোটোবেলায় করেছেন। তাহলে এই সন্তানের লালন পালনের জন্য পিতামাতাকে, এই সন্তানের ভালো মানুষ হিসাবে বেড়ে ওঠার জন্য পিতামাতার মডেল হওয়ার প্রয়োজন আছে। ইসলামে সন্তানের বেড়ে ওঠার জন্য ইসলামের যে সুন্দর বিষয়গুলো আছে, সূরা দুহাতে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে এতিমদেরকে তুমি যারা তোমার কাছে চাইতে আসে, তাদেরকে তুমি তাড়িয়ে দিও না। একটা ক্লাসে দেখা যায় যে যখন ছেলেরা, বাচ্চারা স্কুলে পড়ে, যে বাচ্চাটা এতিম, সে বাচ্চাটা একটু শান্তশিষ্ট থাকে, সে বাচ্চাটা একটু ভিন্ন অবস্থায় থাকে। এবং ইসলামে কিন্তু এতিমকে সম্মান করার কথা বলা হয়েছে। সূরা ফজরে এই টার্মটা এসেছে যে তোমরা এতিমকে সম্মান করো না। এই সম্মানের বিষয়টা কি? সম্মানের বিষয়টা হচ্ছে এই যে একটা ছোট্ট একটা বাচ্চা, সে তার ফাদার নাই, একটা অসহায় অবস্থার মধ্যে সে থাকে। ওই সময়ে বাকি ছেলেদের অনেকেই এই বাচ্চাটাকে
ইংরেজিতে যেটাকে বলে বুলিং করার চেষ্টা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূরা দুহায় যে কথাটা বলেছেন যে তুমি এতিমকে, অসহায়কে তাড়িয়ে দিও না, তো এই প্র্যাকটিসটা তাদের নিজেদের মধ্যেও রাখতে হবে। দেখা যায় কোনো একটা ফ্যামিলিতে কারো ভাই মারা ভাইয়ের সন্তান আছে, এই বাচ্চাগুলোকে এতিমখানায় পাঠানো হয়। ইসলামে এই ধরনের এতিমখানার কোনো কনসেপ্ট থাকার কথা না। একটা মানুষকে বড় হতে হবে তার সমাজে, তার পরিবারে। তার পিতা যদি না থাকে, তার ক্লোজেস্ট যারা ফ্যামিলি মেম্বার আছেন, চাচা হতে পারে, মামা হতে পারে, এবং এইভাবেই এই মানুষটা পরবর্তীতে সমাজে একটা প্রপার রোল প্লে করতে পারে। এতিমখানায় যখন অনেকগুলো অসহায় মানুষ একজন আরেকজনের সাথে থাকে, তখন সমাজের সাথে তাদের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়, এবং এই কারণে এই সন্তান প্রতিপালন, বিশেষ করে এতিম প্রতিপালনের ব্যাপারে কোরআন শরীফে বারবার এসেছে। আমরা কোরআন শরীফের এই যে ধারাবাহিকতা, তারাবি নামাজে আমরা যখন পড়তে থাকি, এই শব্দটা আপনাদের কানে এসে থাকবে, নিকট আত্মীয় এতিম। তো এই সন্তান শুধু নিজের সন্তানই না, আপন ভাইয়ের সন্তান, আপন বোনের সন্তান। এবং সমাজে আমরা এই ধরনের অনেক উদাহরণ দেখি যে যখন এই সন্তান এই যত্নে, এই আদরে একটা এতিম শিশু প্রতিপালিত হয়, বড় হয়ে সে সমাজের জন্য অনেক দয়ালু রোল প্লে করে। আল্লাহ আমাদের এই সন্তান প্রতিপালনের ব্যাপারে এই বিষয়টা আমাদের তৌফিক দেন, যেন আমরা এই ব্যাপারে নিজেদেরকে আল্লাহ প্রদর্শিত যে রাস্তা, ইসলামের যে সৌন্দর্য, সে সৌন্দর্য যেন আমরা সামনে চলতে পারি। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে শিশুটা এসেছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শিশুটাকে কেউ একজন দাস হিসাবে বিক্রি করে দেয়, এবং তখনকার সামাজিক যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটাকে তার ঘরে নিয়ে আসেন, এবং এই শিশুটাকে যেভাবে তিনি লালন পালন করেন, আপন পিতামাতার থেকেও তার সাথে তার সম্পর্ক গাঢ় হয়ে যায়, যে কারণে পরবর্তীতে যখন তার পিতামাতা খোঁজ নিয়ে আসেন যে সন্তানকে তারা নিয়ে যাবেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাননি। তাহলে এই যে সম্পর্ক, একটা শিশু, একটা অপরিচিত শিশু একটা ঘরে এসেছে একটা উসিলায়, তাকে যে টেক কেয়ার উনি করলেন, এইটাই তো সৌন্দর্য। আর আমরা ঘরে একটা ছোট কাজের মেয়ে, কাজের ছেলের উপর অনেক সময় দেখি যে পত্রিকায় আসে, টর্চারের খবর আসে। একজন মুসলমানের পক্ষে, যিনি ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানেন, তিনি মুসলিম হন অমুসলিম হন, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণটাকে সামনে রাখবেন, তখন তার পক্ষে এটা করা অসম্ভব হয়ে যাবে। ছোট শিশু, আপনার শিশু যদি এইরকম ঘটনাক্রমে, আপনি একটা যুদ্ধ লেগেছে, আপনি মারা গেছেন, এনি টাইম ইট ক্যান হ্যাপেন, হতে পারে। এই আপনার শিশু কোনো এক সময় অন্য একটা ঘরে যেতে পারে। সুতরাং অন্যের শিশুকে নিজের শিশুর মতো, যখন এই শিশুটা আপনার কাছে এসেছে, তাকে লালন পালন করাও ইসলামের সৌন্দর্য। এবং শুধু এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তিনি নিজে না, তার সন্তানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই খুবই প্রিয় ছিলেন। যে ইভেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবচেয়ে বড় বড় সাহাবী যারা, তারাও তার সন্তানকে বিশেষ দৃষ্টিতে দেখতেন, এবং কোনো একটা যুদ্ধে তাকে সেনাপতিরও দায়িত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এই যে গ্রুমিং, এই যে একটা শিশুকে লালন পালন করার যে বিষয়টা, এইটা ইসলাম খুবই 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 গুরুত্ব দিয়ে থাকে, এবং শিশুর সাথে ব্যবহারে কোমলতাটা জরুরি। যারা শিশু মনস্তত্ত্বের লোক, যারা শিশু মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, মানুষকে জানান, তারা জানেন যে শিশুকে যেইভাবে ব্যবহার করা হবে, তার মধ্যে এইটাই একটা প্রতিক্রিয়া হিসেবে চলে আসবে। শিশুর সাথে যদি কোমল ব্যবহার করা হয়, দয়ালু ব্যবহার করা হয়, এই শিশুটা কোমল এবং দয়ালু হিসেবেই বেড়ে উঠবে। শিশুর সাথে যদি সমালোচনামূলক ব্যবহার করা হতে থাকে, ধীরে ধীরে এই শিশুটা যখন বড় হতে থাকবে, তখন সে একটা ডিফেন্সিভ ইন্ট্রোভার্ট ক্যারেক্টারে পরিণত হবে। তাহলে শিশুর সাথে দুর্ব্যবহার করার কোনো কারণ থাকতে পারে না। শাসন হবে, শাসন করা তারই সাজে সোহাগ করে যেবা। আল্লাহ আমাদেরকে ইসলামের এই যে সৌন্দর্য, এই যে সন্তান লালন প্রতিপালনের যে বিষয়টা, এর শিশুর প্রতিপালনে
ইসলাম যে পথ দেখিয়েছে আমরা যেন সেই পথে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আমরা এই যে শিশুর স্বাস্থ্যের দিকে যদি আমরা তাকাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশু মায়ের দুধ পাচ্ছে না, বাজারের কেনা দুধ তাকে খেতে হচ্ছে। ইসলামে এই দুধ মায়ের একটা যে সিস্টেম আছে, এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের আচরণে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে হেলথ বাজেট, এই বাজেটে একটা বিপুল পরিমাণে টাকা আমরা নিয়ে আসতে পারবো। বাজারে বিদেশি গুঁড়া দুধের মার্কেট প্রায় 5,000 কোটি টাকার মতো। আমরা যদি একজন দুধ দিতে পারেন দুধ মাতাকে, আমরা যদি 2টা ডিম, 2টা কলা, আধা কেজি দুধ, এটা যদি আমরা প্রোভাইড করতে পারি, এই যে বাচ্চাটা দুধ মাতার কাছে যাচ্ছে তার পিতার কাছ থেকে যদি যায়, তাহলে যে টাকাটা সে এই গুঁড়ো দুধের পিছনে ব্যবহার করছিল, যা মানুষেরই দুধ না, তাহলে মাতৃদুগ্ধের যে একটা বিশাল পজিটিভ ইফেক্ট, যা শিশুর ইমিউনিটিকে এবং তার মানসিক স্বাস্থ্যকে অনেক অনেক বেশি হেল্প করে, সেটা তাহলে আমাদের বহুগুণ আমাদের বাজেটের সাথে সম্পৃক্ত হতে পারত। এই বিষয়ে আমাদের যে দেশের সামাজিক বাধাগুলো আছে, এগুলো অতিক্রম করার রাস্তা আমাদের বের করতে হবে। এবং দুধমাতার বিষয়টা হচ্ছে যে এটা এমন একটা সম্পর্ক তৈরি হয়, যেভাবে কাজী অফিসে বৈবাহিক সম্পর্কের জন্য রেজিস্টার থাকে, তেমনিভাবে এটা রেজিস্টার করা লাগবে। এটাকে যেন তেনভাবে ব্যবহার করা যাবে না। আজকে এই পর্যন্তই থাকলো। আমরা ইনশাআল্লাহ আরেকদিন এই বিষয়ে বিস্তারিত আলাপ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।